এবং এই স্বাস্থ্য সেবার জন্য প্রয়োজনীয় ডাক্তার এবং ঔষধ সামগ্রী যাতে সাধারণ মানুষ পায় সেই ব্যবস্থা করা। আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি এবং জনবলের কারণে মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে, অতি দ্রুত সেখানে যাতে জনবল নিয়োগ দেওয়া হয়। পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশারেফ হোসেন নির্বাচনের আগের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ইতিমধ্যেই সক্রিয় ভূমিকা রাখতে শুরু করেছেন। এক কথায় বলা যায়, কথা দিয়ে কথা রেখেছেন তিনি। নির্বাচনীয় প্রচার প্রচারণার সময় তিনি খবর কুয়াকাটাকে জানিয়েছিলেন, নির্বাচিত হলে তার আসনের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেবে। বিশেষ করে অবহেলিত রাঙ্গাবালী উপজেলার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করায় বিষয়টি তিনি অগ্রাধিকার দেবেন বলে আশ্বাস দেন। ১৫ বছর ক্ষমতায় ছিল একটি রাজনৈতিক দল। আপনি যে স্বাস্থ্য সমস্যার কথা বলেছেন, আজকে কলাপাড়া যে দৃশ্যমান স্বাস্থ্যের যতটুকু কার্যক্রম হয়েছে এটা বিএনপির আমলে। আপনি দেখেন যে বেগম খালেদা জি যখন এই কুয়াকাটা কলাপাড়া সফরে এসেছিলেন, কলাপাড়া হাসপাতালকে 31 থেকে 50 শয্যায় উন্নীত করেন। কুয়াকাটা কোনো হাসপাতাল ছিল না, উনি একটি 20 শয্যার হাসপাতাল দিয়ে সেটা কার্যক্রম চালু আছে। দীর্ঘদিন ধরে কলাপাড়া উপজেলা ও রাঙ্গাবালীর মানুষ উন্নত চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত। কুয়াকাটায় হাসপাতাল থাকলেও তা কাঙ্ক্ষিত সেবা দিতে পারছে না, ফলে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের ভোগান্তি ছিল চোখে পড়ার মতো। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে খবর কুয়াকাটাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, নির্বাচিত হলে সর্বপ্রথম স্বাস্থ্যসেবা নিয়ে জাতীয় সংসদে কথা বলবে। আপনি যদি নির্বাচিত হন, অর্থাৎ এই কলাপাড়া উপজেলা যে রাঙ্গাবালী উপজেলাটি রয়েছে, সেই উপজেলাটাই আপনি আলাদাভাবে নজর দিবেন কিনা? বরং আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে বাংলাদেশের যে আমাদের ছেলেরা নানা প্রতিযোগিতামূলক প্রশ্নে অংশগ্রহণ করে পরীক্ষায়, কিন্তু সেখানে আপনি লক্ষ্য করবেন যে যদি এই প্রশ্নটা করা হয়, বাংলাদেশে একটা মাত্র উপজেলার নাম বলেন যেখানে কোনো হাসপাতাল নেই, সেটা হলো রাঙ্গাবালী। অর্থাৎ 15 বছর ক্ষমতা থাকেও তারা একটা হাসপাতাল করতে পারে নাই। সুতরাং আমাদের অগ্রাধিকার থাকবে আগামী দিনের জন্য ইনশাআল্লাহ আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই, রাঙ্গাবালীর দ্রুত হাসপাতাল বাস্তবায়ন করা। নির্বাচিত হওয়ার পর সেই প্রতিশ্রুতির বাস্তব প্রতিফলন দেখা গেছে। সম্প্রতি বাংলাদেশ জাতীয় সংসদের অধিবেশনে দাঁড়িয়ে তিনি তার আসনের স্বাস্থ্যসেবার বিভিন্ন সমস্যা তুলে ধরছেন এবং স্বাস্থ্যমন্ত্রীর কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। আমার আরেকটি উপজেলা রাঙ্গাবালী বাংলাদেশে একমাত্র উপজেলা যেখানে কোনো স্বাস্থ্যকেন্দ্র নাই। সুতরাং অনতিবিলম্বে এই সকল বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি এবং জনবলের কারণে মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে, অতি দ্রুত সেখানে যাতে জনবল নিয়োগ দেওয়া হয় তার জন্য আমি দৃষ্টি আকর্ষণ করছি। আপনাকে ধন্যবাদ। শুধু স্বাস্থ্য খাত নয়, সংসদের অধিবেশনের শুরু থেকেই তিনি কুয়াকাটা সহ তার নির্বাচনী এলাকার বিভিন্ন সমস্যাগুলো তুলে ধরছেন। এতে সাধারণ মানুষের প্রত্যাশা বেড়েছে এবং একজন জনবান্ধব প্রতিশ্রুতিশীল নেতা হিসেবে তিনি প্রশংসিত হচ্ছেন। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি উত্থাপন করতে চাই যে কলাপাড়া এবং রাঙ্গাবালী উপজেলায় আমাদের যে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রগুলি আছে, বিগত 17 বছর এখানে কোনো উন্নয়নমূলক কাজ হয় নাই, যার কারণে ভবনগুলি অনেকটা জরাজীর্ণ, ব্যবহার হচ্ছে না, তাছাড়া কোনো স্বাস্থ্যকর্মী নাই, যার জন্য জনগণ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। এবং উপজেলা পর্যায়ের যে আমাদের স্বাস্থ্যকেন্দ্র আছে সেখানেও পর্যাপ্ত জনবল নাই। কুয়াকাটাতে মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 20 শয্যার একটা বিশেষ হাসপাতাল দেওয়া হয়েছিল, সেখানেও এখন পর্যন্ত কোনো ডাক্তার নিয়োগ দেওয়া হয় নাই, যার কারণে স্বাস্থ্যকেন্দ্রটি চালু করা যাচ্ছে না। এমপি এবিএম মোশারেফ হোসেনের এই উদ্যোগে পটুয়াখালী ৪ আসনের মানুষের মাঝে নতুন আশায় সঞ্চয় হয়েছে। এলাকাবাসীর বিশ্বাস, এই নেতৃত্বেই স্বাস্থ্যসেবা সহ অন্যান্য খাতে ইতিবাচক পরিবর্তন আসবে এবং দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধান হবে। জাহিদুল ইসলাম জাহিদ, খবর কুয়াকাটা।